হাসান হুসেন জন্নতি জন্নতি, হাসান হুসেন জন্নতি জন্নতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান দুই শাহজাদা নিয়ে আবার উপস্থিত হয়েছি। দেশে কিংবা প্রবাসে, দূরে কিংবা কাছে, যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা গত পর্বে মূল্যবান কিছু তথ্য পেয়েছিলাম, হাদিসে কারিমা শুনেছিলাম, হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয় সম্পর্কে শুনেছিলাম। তো ইনশাআল্লাহ এই পর্বেও আমরা শুনবো। তো আসুন এর আগে আমরা দুরূদ শরীফ পাঠ করার যে কি ফজিলত বারাকাত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি। তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে অধিক হারে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে না চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকতে? আমরা চাই তো ইনশাআল্লাহ। তাই আসুন আমরা দুরূদ শরীফ অধিক হারে পাঠ করার নিয়ত করে নিই। আরও একবার এই অনুষ্ঠানকে বরকতময় করার উদ্দেশ্যে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম ফুরকানুল হামিদে অসংখ্য জায়গায় আহলে বায়াতের সদস্যদের ব্যাপারে বলেছেন, আহলে বায়াতের সদস্যদের হোসনে আখলাক সম্পর্কে নিশ্চয়তা দিয়েছেন। তো এই আহলে বায়াতের সদস্যদের আলোচনা চলছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন কোরআন ও হাদিসের আলোকে আলোচনা আমরা শ্রবণ করব। তো তার আগে আমরা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই ইনশাআল্লাহ। তো আমাদের সাথে মাদিনী মুন্না মোহাম্মদ গোলাম ইয়াসিন আত্তারি আছেন, তার কাছ থেকে আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করেছি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা পবিত্র কোরআনুল কারীমে অসংখ্যবার আমাদেরকে তার দিকে ধাবিত করেছেন। তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন আছে, ইসলাম রয়েছে, সুন্নাহ রয়েছে, তার দিকে ধাবিত করেছেন। দিন ইসলামের রজ্জুকে ধরে রাখার জন্য আহ্বান করেছেন। তা আমরা কতটুকু এই আহ্বানগুলোকে অ্যাকসেপ্ট করেছি তা নিজেকে প্রশ্ন করলে হয়তো উত্তর পেয়ে যায়। আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে কতটুকু আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে স্মরণ করি বা তার দেখানো পথকে অবলম্বন করি, সেটা হয়তো প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাব। কিন্তু আফসোস, শতকোটি আফসোস, এত এত ঝামেলায় থাকার পরেও না আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে লজ্জাবোধ করি, বা আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দেখিয়েছেন ওই সমস্যা সমাধানের পথ, সেটাকে আমরা অবলম্বন করি না। আজকে এর জন্যই আমাদের এত অবনতি, এত ধিক্কার, এত সমস্যা আমাদের। তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা দেরি না করে আমাদের ইমাম হাসান ভাই রয়েছেন, ওনার কাছ থেকে হামদে বাড়ি তাআলা শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পরে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক মালিক রবে মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা বিখারি তুমি দাতা মোরা বিখারি তুমি দাতা মোরা বন্দা তুমি মৌলা মোরা বন্দা তুমি মৌলা মুকাপে কি তোমার ফকির বাদশাহ মুকাপে কি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह 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 मोरा पाप करी তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে দ্বার তোমার খোলা সবার তরে দ্বার তোমার খোলা সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যদি দয়াবান না হতেন, গাফফার সাত্তার না হতেন, আমাদের অবস্থা কোথায় যেত, আমাদের অবস্থা কি হতো একটু ভাবলে হয়তো আমরা বুঝতে পারি, আজ করতে পারি। আল্লাহ তাআলা আরও বেশি আমাদের প্রতি দয়াশীল হোক, ক্ষমাশীল হোক, আমিন। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সন্তানদেরকে শেখানোর বিষয়ে, তাদের জীবনকে গড়ে তোলার বিষয়ে 3টি উপদেশ দিয়েছেন। আমরা তো বলি আমাদের সন্তানরা কথা শোনে না, না? আমরা তো বলি আমাদের সন্তানরা নামাজি হয় না, মাআদাল্লাহ, গুনাহগার হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, রসুল বিদ্বেষী হয়ে যায়, আহলে বায়াত বিদ্বেষী হয়ে যায়, এমন আছে না? আলহামদুলিল্লাহ আমরা এ থেকে মুক্ত। কিন্তু অনেক অনেক এমন মানুষ আছে মুসলমান, তারা কি রসুল বিদ্বেষী, আহলে বায়াত বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী, এমন আছে না? আছে। কেন হচ্ছে? এর উত্তর কি? এর উত্তর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, যেভাবে আমাদের অভিভাবকদের প্রতি হুকুম করেছেন, সেইভাবে আমাদের অভিভাবকরা কি তাদের সন্তানদেরকে চালায় না, পরিচালনা করে না। আজকে আমরা যদি এই হাদিসে কারিমা শ্রবণ করি না, আমরা হয়তো অনেক কিছু বুঝে যাব ইনশাআল্লাহ। নিজেদের সন্তানদেরকে পরিচালনা করার জন্য, তাদেরকে উত্তম চরিত্রবান করার জন্য, আল্লাহ তাআলার পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি উপদেশ। এর মধ্যে প্রথম উপদেশ হচ্ছে যেন নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা তাদের সন্তানদেরকে কি করে? প্রদান করে, শিক্ষা দান করেন। কার ভালোবাসা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। দ্বিতীয়টি হচ্ছে আহলে বায়াতের প্রতি ভালোবাসা যেন তাদের দিলে কি করানো হয়? প্রবেশ করানো হয়। কার ভালোবাসা?
আহলে বায়াতের ভালোবাসা। এবং তৃতীয় নাম্বার যেটা রয়েছে আল কুরআনুল কারীম ফুরকানুল হামিদের ভালোবাসা যেন প্রত্যেক সন্তানদের জীবনে কি করা হয়, বাস্তবায়ন করানো হয়। চিন্তা করে দেখুন, এই তিনটা বিষয় যদি কেউ পরিপূর্ণভাবে লালন করে, প্রয়োগ করে বা নিজের জীবনে বাস্তবায়ন করে, সে কি কোনোদিন পথভ্রষ্ট হবে? কখনো না। সে কোনোদিন লাইনচ্যুত হবে? কখনো না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদের চেনে দর্শকবৃন্দ, বাস একটু খেয়াল করুন, আজকে আমি আপনি আপনার সন্তানদেরকে কতটুকু শিক্ষা দিচ্ছি, কী ব্যাপারে শিক্ষা দিচ্ছি, আর কোন কোন দিক নির্দেশনাবলী আমরা গ্রহণ করছি। মাহাদাল্লাহ, আজকে আমরা হয়তো অপসংস্কৃতির দিক নির্দেশনাবলী আমরা গ্রহণ করছি। আস্তাগফিরুল্লাহ। এর মাধ্যমে আমার সন্তান লাইনচ্যুত হচ্ছে, এর মাধ্যমে সে আমার বিরোধিতা করছে, একটা সময় সে আমাকে কি করে, বিভিন্নভাবে নির্যাতন করে। এমন আমরা শুনি না যে অনেক সন্তান তার পিতামাতাকে প্রহার পর্যন্ত করে, অর্থাৎ মার ধর পর্যন্ত করে। আস্তাগফিরুল্লাহ। কেন? তার দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নেই, ভালোবাসা নেই, তার দিলে আহলে বায়াতের ভালোবাসা নেই, কোরআনের শিক্ষা নেই, কোরআনের নূর নেই, যার কারণে সে এরকমটা করছে। তো আমরা কি করব? অবশ্যই এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো। আর আমাদের যারা অভিভাবক রয়েছেন তাদেরকেও কি করব, এগুলোর প্রতি উৎসাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হয়তো নূহ আলাইহিস সালামের ঘটনা শ্রবণ করেছিলাম না? নূহ আলাইহিস সালামের কিস্তি ছিল না, অর্থাৎ নৌকা ছিল। আল্লাহ তাআলার হুকুমে নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করেছিলেন। কেন তৈরি করেছিলেন তাও আমরা জানি, তাও আমরা শুনেছি ওই নৌকা কেন বানানো হয়েছিল। আল্লাহ আযজা ওয়া জাল্লার হুকুম মান্য করার জন্য, নূহ আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করার জন্যই মূলত কি নূহ আলাইহিস সালাম কিস্তি বানিয়েছিলেন না? আর ওই কিস্তিতে যারাই আরোহণ করেছিলেন তারাই কি মুক্তি পেয়েছিলেন ওই ভয়াবহ আযাব থেকে, না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার আহলে বায়াতের উদাহরণ হচ্ছে নূহের নৌকার নেই, যে এতে আরোহণ করলো সে মুক্তি পেল, এবং যে এতে আরোহণ করবে না সে ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার। একবার খেয়াল করে দেখুন যে আমি আপনি কোথায় আছি, আমার আপনার অবস্থান কোথায়, আমি আপনি কতটুকু দিলের মধ্যে আহলে বায়াতকে লালন করছি, আমার দিল, আমার মস্তিষ্ক, সব কিছুতে আহলে বায়াতের সদস্যগণ কতটুকু আছে, তাদের আলোচনায় বা কতটুকু আছে, না? তাদের হুসনে আখলাক কতটুকু আছে, এই সব কিছু মূলত পর্যালোচনা করার জন্য অনুষ্ঠান দুই শাহজাদা। আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ তথ্যগুলো, আরও শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো এক একজন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ কত সুন্দরভাবে ইজ্জতের সাথে, মহব্বতের সাথে আহলে বায়াতের সদস্যদের সাথে, অর্থাৎ হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুয়ের সাথে নিজেদের সময়কে অতিবাহিত করেছেন, তা আমরা শুনেছি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক খোলাফায়ে রাশিদিনদের ঘটনা আমরা শ্রবণ করেছি, কতটুকু ইজ্জত দিয়েছেন না আহলে বায়াতের সদস্যদেরকে। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগ ছিল তখন। হ্যাঁ, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবরই আহলে বায়াতের সদস্যদেরকে খুব বেশি ইজ্জত সম্মানের সাথে তার দিলে জায়গা দিতেন। সব জায়গায় আগে আহলে বায়াতের সদস্য, অর্থাৎ ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। আহলে বায়াতের সদস্যদেরকে কেমন ভালোবাসতেন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এই ঘটনার দ্বারা কি অনেক সুন্দরভাবে আরও বেশি আন্দাজ করতে পারবো। দেখুন না, খানদানি আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি, তার সম্মানিত পিতা তাবি বুজুর্গ হযরত ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়েমেনের কিছু উন্নত কাপড় আসলো। তখন তিনি সেই কাপড়গুলো মুহাজির ও আনসার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মাঝে বিতরণ করে দিলেন। লোকেরা সেই কাপড়গুলো পরিধান করে বেশ খুশি হয়েছিল। তিনি অর্থাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে রাসূল ও নুরানি রওজা মুবারকের মাঝখানে বসেছিলেন। লোকেরা তার খেদমতে উপস্থিত হয়ে সালাম আরজ করলো আর দোয়া করলো। হঠাৎ তার সামনে জান্নাতি যুবকদের সরদার হাসনাইন কারিমাইন অর্থাৎ ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তাশরিফ আনলেন, কিন্তু তাদের শরীরে না ওই উন্নত কাপড় ছিল না। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে আসা যে উপহার ছিল, উন্নত মানের কাপড় ছিল, সবাইকেই প্রদান করলেন। হ্যাঁ, সবার মাঝে বন্টন করে দিয়ে দিলেন, কিন্তু হাসনাইন কারিমাইন ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই কাপড় থেকে বঞ্চিত রইলেন, ওই কাপড় পাননি। পরবর্তী সময়ে যখন হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে আসলেন, তখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই কষ্ট পেলেন, এতটাই তার শরীরে, তার চেহারায় চিন্তার ভাঁজ নেমে আসলো
যা পূর্বে যেমন হাসি বা হাস্যোজ্জ্বল চেহারা ছিল না, ঠিক তার বিপরীত হয়ে গেল। তখন উপস্থিত লোকেরা আরজ করতে লাগলো যে ইয়া সাইয়্যিদি, আপনার মুখ কিছুক্ষণ পূর্বেও কি হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু এখন এমন অবস্থা কেন হলো? এখন আপনার মুখে হাসি কোথায় চলে গেল? এখন আপনার মুখে হাসি নেই কেন? তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথিত মনে, ব্যথিত কণ্ঠে বলতে লাগলেন যে আল্লাহর কসম, আমি তোমাদেরকে কাপড় পরিধান করিয়ে যতটুকু খুশি হয়েছিলাম না, ঠিক তার বিপরীত আমার কলিজার টুকরা, আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ফুলকে দেখে, অর্থাৎ তাদের শরীরে কাপড় না দেখে আমি ততটুকু কষ্ট পেয়েছি। আল্লাহু আকবার। কতটুকু ভালোবাসা থাকলে সেটা সম্ভব না? একবার চিন্তা করে দেখুন, আজকে আমি আপনি কত কিছুই না করার চেষ্টা করি, কত ভালো কিছু পরিধান করার চেষ্টা করি, অপরকে উপহার স্বরূপ দেওয়ার চেষ্টা করি, কিন্তু একটু খেয়াল করে দেখুন, যারা আমাদের পছন্দনীয় ব্যক্তি আছে তাদেরকে যখন আমরা কিছু না দিই বা তাদেরকে যখন আমরা কিছু করতে পারি না, তখন কিন্তু আমাদের কাছেও কি কষ্ট লাগে। কিন্তু আমরা হয়তো আমাদের আপনজন, রক্তের বংশীয় যারা, হ্যাঁ, তাদেরকে না দিলে তাদের দুঃখে দুঃখিত হয়। কিন্তু দেখুন, আহলে বায়াতের সদস্য না, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কোনো রক্তের বন্ধন ছিল না, ছিল না, কিন্তু তারপরেও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দরভাবে আর বাকি যে মুহাজিরিনগণ ছিলেন, আনসার সাহাবী ছিলেন, তাদেরকে বুঝালেন আহলে বায়াতের প্রতি কতটুকু ভালোবাসা তার দিলে ছিল। পরবর্তী সময়ে উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের যিনি শাসক ছিলেন তার নিকট চিঠি পাঠালেন যে দ্রুত যেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের জন্য উন্নত মানের কাপড় পেশ করা হয়। আর দ্রুতই ইয়েমেনের শাসক হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের জন্য আবার কি করলেন? উন্নত মানের কাপড় সেলাই করে পাঠালেন। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সেই পোশাক পরিধান করালেন এবং খুশি হয়ে বললেন, আল্লাহ পাকের শপথ, যতক্ষণ এই দুই শাহজাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নতুন কাপড় পরিধান করেনি, আমার অন্যদের পরিধান করা নতুন কাপড়ের জন্য কোনো আনন্দই প্রকাশ হচ্ছিল না। আল্লাহু আকবার। তারা নামধারী উম্মত ছিল, যারা কিনা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুই শাহজাদাকে নির্মমভাবে তাদেরকে শহীদ করেছেন। তারা শহীদের মর্যাদা পেয়েছে। কিন্তু যারা এই জঘন্যতম কাজ করেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, তাদের স্থান নিঃসন্দেহে জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। তাদের অবস্থা যে কত বাজে হয়েছিল তা দুনিয়াবাসীও দেখেছে, ইভেন এই দুনিয়াতে হয়েছে, ইভেন তা আখিরাতেও ইনশাল্লাহ আমরা দেখব। হ্যাঁ, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দেখাবেন। তো আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সাথে যারা মাদানী মুন্না রয়েছেন তাদের কাছে আমরা কিছু প্রশ্নোত্তরের পর্ব রাখি। তারা এই ঘটনা থেকে, এই হাদিসে কারিমাগুলো থেকে কি অর্জন করেছে আমরা জানার চেষ্টা করি। আমাদের ডান পাশ থেকে আমাদের ইসলামী ভাই যারা আছেন তাদের কাছে কিছু প্রশ্ন করব, দেখি তাদের জেহেনে স্মরণশক্তিতে কতটুকু আছে। আসুন আমরা তাদের কাছে যাই। জি, আপনার নাম? জি, আবির আত্তারি। আপনি আলোচনা তো শ্রবণ করেছেন, আপনি এখানে শুনেছিলেন হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয়দের ভালোবাসার যে কি নিদর্শন ছিল, তারপরে আহলে বায়াতের সদস্যদেরকে অনুসরণ করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যারা আহলে বায়াতকে অনুসরণ করলো তারা মুক্তি পেয়ে গেল, যারা আহলে বায়াতকে অনুসরণ করলো না তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ছোট্ট মাদানী মুন্না না, তাও দিলে গেঁথে নিয়েছে আহলে বায়াতের ভালোবাসা সম্পর্কে, তাদেরকে দিলে ধারণ করার সম্পর্কে, তাদের ভালোবাসা দিলে পোষণ করার সম্পর্কে। আর এও জেনে গিয়েছে যে তাদেরকে যারা অনুকরণ করবে না তাদের কি ভয়াবহ পরিস্থিতি হবে। আমরা আরও জানবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের ব্যাপারে, হ্যাঁ, বা একজন পরিপূর্ণ মুমিন বান্দা হিসাবে বা জান্নাতীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য মানে কয়টা ধাপ অতিক্রম করার বা কয়টা ধাপের উপরে আমল করার নির্দেশ দিয়েছেন? মাশাআল্লাহ, 3টা। আচ্ছা, এই 3টা ধাপ কি ছিল, কি আমাদের জীবনে বাস্তবায়ন করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা পোষণ, আহলে বায়াতের প্রতি ভালোবাসা, মাশাআল্লাহ, তারপরে কোরআনে কারীম শিক্ষা দেওয়া। মাশাআল্লাহ, কোরআনুল কারীমের প্রতি ভালোবাসা পোষণ। ইনশাআল্লাহ তাআলা যারাই এই রুলসগুলো মান্য করবে তারাই জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, এ তো বৃথা যাবে না, যাবে কখনো না, এটা আমাদের ঈমান। তো আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে এইভাবেই কি গড়ে তোলার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আচ্ছা, আমরা কে না চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের গুলাম হতে, তার দরবারের খাদিম হতে? সবাই চায়। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন এক একজন গুলাম হয়ে, না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের খাদিম হয়ে। আমাদেরও ইচ্ছা আমরাও যেন খাদিম হই, আমরাও যেন কবুলকৃত বান্দাদের অন্তর্ভুক্ত হই। আমরাও চাই তার শাফাআত পেতে, চাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি ওসিলা অর্জন করতে চায় এবং এটা চাই যে আমার দরবারে তার কোনো খেদমত থাকুক। হ্যাঁ, আমরা এতক্ষণ চাচ্ছিলাম যেন খেদমত করতে পারি, কিন্তু এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কেউ এটা চায় যে আমার দরবারে তার কোনো খেদমত থাকুক, যার কারণে আমি কিয়ামতের দিন তার শাফাআত করব, তার উচিত যে আমার আহলে বায়াতের খেদমত করা এবং তাদেরকে খুশি করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন, আমি আপনি কাল হাসরের মাঠে একের পর এক নবী আলাইহিস সালামের কাছে যাব শাফায়াতের ভিক্ষা চাইতে, কিন্তু কেউ শাফায়াত করতে পারবে না। একমাত্র রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি করবেন? শাফায়াত করবেন। আর উনি বলে দিচ্ছেন যে আমরা কাদেরকে ওসিলা করি? যেন আহলে বায়াতদেরকে ওসিলা করি, তাদেরকে যেন আমরা খুশি করি। আজকে আমরা কি করছি? আমরা হয়তো আহলে বায়াতের সদস্যদের আলোচনাও করি না, হয়তো আমরা ওরকমভাবে কি করি না, তাদেরকে অনুকরণ করার চেষ্টা করি না। তো আপনি বাস একটু মাদানী চ্যানেলের উদ্দেশ্যে মাদানী চ্যানেলের দর্শকদেরকে যদি বলেন আসলে আমাদের ওসিলা কোন ধরনের ওসিলা তালাশ করা উচিত। আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রিকোয়েস্ট করি না, আমার জন্য এটা হয়ে যায়, আমার জন্য ওইটা হয়ে যায়, এজন্য আমার জন্য সুপারিশ করে, ও যেন আমার জন্য কিছু একটা বলে। কিন্তু আমরা এক সেন্টেন্সে এমন কাদেরকে অনুসরণ করলে বা ওসিলা করলে আমরা নাজাত পেয়ে যেতে পারি, কাদেরকে ওসিলা করলে এটা সম্ভব? আহলে বাইত কি? আহলে বায়াতের সদস্যদেরকে অনুসরণ করলে, তাদেরকে ওসিলা করলে কি আমরা ইনশাআল্লাহ নাজাত পেয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে বায়াতের অনুকরণ করার তৌফিক দান করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি কেউ তাদেরকে খুশি করে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তাকে কি করবে? শাফাআত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাফাআত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কে না চায় এই শাফাআত? তো শাফাআতের জন্য অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথকে অনুকরণ করতে হবে। আহলে বায়াতের সদস্যদেরকে আমাদের দিলে ধারণ করতে হবে, তাদের ব্যাপারে বুঝতে হবে, জানতে হবে। আর এর জন্যই মূলত এই প্রোগ্রামকে সাজানো হয়েছে। দুই শাহজাদার হুসনে আখলাক নিয়ে আমরা দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের সাথে মাদানী মুন্নারা ছিলেন, তারা মূল্যবান মাদানী ফুল দিয়েছেন মাদানী চ্যানেলের মাদানী মুন্নাদের উদ্দেশ্যে। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আমরা আগামী পর্বে আবারও আসব। আর ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হুসেন জন্নতি জন্নতি, হাসান হুসেন জন্নতি জন্নতি।